হঠাৎ করে মনটা এত খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম বোনের বাসার থেকে ঘুরে আসি। ওকে সকালবেলায় কল দিয়ে বলেছি যে তোদের বাসায় আসতেছি আর দুপুরবেলায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিন্তু মনটা ইদানিং এত খারাপ, কেন যে খারাপ হয়ে আছে আমি ওইটাও জানি না। আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সুস্থ আছি, মানসিকভাবে কেন জানি খুব অস্বস্তি লাগতেছে, কেমন টেনশন লাগতেছে, মনে হচ্ছে যে কিছু একটা হয়ে যাবে, কিছু একটা হবে এরকম মনে হচ্ছে। এই জন্য আর কি মনটা বেশি খারাপ। কিছুদিন অসুস্থ ছিলাম, তো হয়তো অসুস্থতা থেকে ওঠার পরে হচ্ছে যে মানে এরকম মনে হচ্ছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে। তো অনেকেই বলবেন যে নামাজ কালাম পড়েন, আল্লাহকে ডাকেন, সুস্থ হয়ে যাবেন, ভিডিও দেন কেন? তো আল্লাহকে তো অবশ্যই ডাকতেছি, নামাজ কালামও পড়তেছি, তো এগুলা তো বলার বিষয় না। অনেকে প্রশ্ন করেন, এই জন্য বললাম। তো আল্লাহকেও ডাকছি, নিজের কাজটাও তো করা লাগে, যেহেতু আমি অনলাইনে ভিডিও বানাই, ব্লগ বানাই, তো ওইটাও তো আমার একটা কাজ, ওইটাও করতে হবে, এটা আমার জবের মতো। যাই হোক, যে যেটা বোঝেন, সমস্যা নাই, কাউকে হাজারো বুঝায় বোঝানো যায় না, তাই বেশি বুঝাতে চাই না। তা আমাদেরকে নামিয়ে দিয়ে ওর পাপা চলে গেছে, ওনার দরকার একটা কাজ ছিল, তাই উনি চলে গেছে। আর আমার বোন আমাদেরকে আগিয়ে নিল, আসার পরে হচ্ছে ও খাবার দিয়ে দিছে, কিন্তু আমার তো খেতে একদমই ভালো লাগতেছে না। ও তো একদম প্লেট ভরে দিছে, আমি অল্প একটু খেয়ে রেখে দিছি, কারণ খাওয়া দাওয়া একদমই করা যাচ্ছে না। অনেক হচ্ছে 5 সেকেন্ডের ভিডিও দিয়ে দেখে বলেন যে সারাদিন খায়, এত খেতে পারে, খাদক মহিলা, ওই সে অনেক কথা বলেন। আসলে এগুলার কোনো কি বলবো, আসলে এগুলার কোনো রিপ্লাই হয় না, কমেন্টের কোনো রিপ্লাই হয় না। এটা যারা কমেন্ট করে তারাও বোঝে যে 5 সেকেন্ডের ভিতরে উনি কতগুলা খেতে পারে, তাও খোঁচা মেরে কমেন্ট করবে। কি করবে, এটা হচ্ছে ওদের বংশগত সমস্যা, মানুষকে না জ্বালালে ভালো লাগে না। তো কিছু কিছু মানুষ এরকম কমেন্ট করে, সবাই করে না। অনেকেই হচ্ছে যে অনেক ভালো ভালো কমেন্ট করে, আর সবাই তো এক না, কিছু মানুষ খারাপ থাকবে আর কিছু মানুষ ভালো থাকবে। তবে আমার কমেন্টের বেশিরভাগ মানুষই অনেক ভালো, অনেক ভালো ভালো কমেন্ট করে। দুই একজনে খুব বাজেভাবে কমেন্ট করে, একদম অনেক খারাপ লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নিলাম। তারপর হচ্ছে বাবু খালি কান্না করতেছে, তো ওকে নিয়ে হচ্ছে আমরা হাঁটতে বের হয়েছি। তো আমার বোন বললো যে এখানে একটা আইসক্রিম খাওয়াবো তোকে, অনেক মজার আইসক্রিম। তো আমি বললাম যে ভাইরাল আইসক্রিম? ও বললো হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সবসময় পাওয়া যায়। তো আমি হচ্ছে ভাইরাল আইসক্রিম এটা নিয়ে নিছি, কি নাম আমার মনে নাই, আর সবাই সবার মনের মতো পছন্দ করে নিয়ে নিছে। তো আমি হচ্ছে যেটা খেতে খেতে বাসায় যাচ্ছি, কারণ বাসায় নেওয়া যাবে না, সামির আমাদের সাথে আসে নাই, আর সামিরকে আইসক্রিম দেওয়া যাবে না, ওর হচ্ছে টনসিলের খুবই সমস্যা। ডাক্তার বলছে একদম ঠান্ডা কোনো খাবারই খাওয়া যাবে না, আর আইসক্রিম তো দূরে থাক। যাই হোক, বাসায় আসার পরে যায় আবার আমার বোন আমার জন্য চা বসেছে। চা প্রিয় মানুষ আমি, চা পাগল মানুষ আমি, তাই আমি যেখানে যাই সবাই আমার জন্য আগে চা রেডি করে, জানে যে আমি চা পেলেই খুশি, অন্য কোনো খাবার আমার অত বেশি পছন্দ না, আর খেতেও পারি না। যাই হোক, চা খাচ্ছি আর বোনের সুকেসের ভিতরে দেখতেছি কি নেওয়া যায়। আমি ওর বাসায় গেলেই হচ্ছে যে ওর সুকেস থেকে ওইটা সেটা নিয়ে আসি, আবার ও যখন আমার বাসায় আসে ও পছন্দ মতো নিয়ে যায়, কারণ আমরা দুইজনে দুই রকম ভাবে জিনিসপত্র কিনি, একজনের পছন্দ হয়ে যায়, হঠাৎ হঠাৎ আমরা নিয়ে আসি। যাই হোক, বোন থাকা এটাই সুবিধা, বোনেরটা আমি আনবো, আমারটা বোনে নিবো। আর এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।